তো এই পর্বে আমরা দেখব যে ক্রিয়েট নিউ এলিমেন্টস ইউজিং ক্রিয়েট এলিমেন্ট। তো আমরা আজকে ক্রিয়েট এলিমেন্ট যে মেথডটি রয়েছে সেই মেথডটি সম্পর্কে আলোচনা করব। তো আমরা যখন সাধারণভাবে যদি বলি যে HTML এ আমরা পি ট্যাগ, ডিপ, এলআই, তো এই ধরনের ট্যাগগুলো কিন্তু লিখে থাকি, যেটা হয় ম্যানুয়ালি। কিন্তু আপনি চাইলে একটা ওয়েবসাইটে কোন একজন ইউজার যদি কোনো একটা বাটনে ক্লিক করে, তখন একটি নতুন প্যারাগ্রাফ বা একটা লিস্ট অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে, সেই জিনিসটা কিন্তু তৈরি করতে পারেন। তো এই জিনিসটা করার জন্য মূলত আমরা ক্রিয়েট এলিমেন্ট যে মেথডটি রয়েছে সেটি আমরা ব্যবহার করে থাকি। তো ক্রিয়েট এলিমেন্ট মেথডটি কি, সেই জিনিসটা যদি আমরা এক কথায় বলি, ক্রিয়েট এলিমেন্ট হচ্ছে এমন ডমের মেথড একটা, যা আমরা নতুন কোনো HTML এলিমেন্ট তৈরি করার জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন আপনি পি ট্যাগ তৈরি করতে পারেন, ডিপ তৈরি করতে পারেন, বাটন তৈরি করতে পারেন, লিস্ট তৈরি করতে পারেন, সবকিছু আপনি তৈরি করে ফেলতে পারেন। তো শুধু তৈরি করলে হবে না, যে জিনিসটা আমাদেরকে ওয়েব পেজে দেখাতে হবে, তো সেটিকে আবার ডমের মধ্যে আমাদের যুক্ত করে দিতে হয়, যেটা আমরা করব অ্যাপেন্ড চাইল্ড অথবা অ্যাপেন্ড দিয়ে। তো চলে যাচ্ছি আমাদের এডিটরে। আমরা এই যে এখানে একটা বাটন তৈরি করি, এখানে একটা বাটন তৈরি করলাম। এই বাটনে জাস্ট আমরা বলে দিলাম অ্যাড ডাটা বা অ্যাড প্যারা দিতে পারি। ওকে, আমরা এই জায়গায় একটা প্যারাগ্রাফ আমরা যুক্ত করব, প্যারাগ্রাফ। ওকে, সো এই জায়গায় আমরা একটা ইভেন্ট তৈরি করব। তো এটা আমরা পরে তৈরি করছি। আর আমরা একটা ডিপ তৈরি করছি এখানে। মূলত এই ডিপের মধ্যে যে জিনিসটা আমরা তৈরি করব সেই জিনিসটা এই জায়গায় আমরা ইনপুট দিয়ে দিব, অর্থাৎ এই জায়গায় আমরা ইনস্টল দিব। সো এখানে একটা আইডি অবশ্যই আমাদের প্রয়োজন হবে, কারণ আমাদের এই ডিপটা তো ধরতে হবে। তো এটার নাম দিলাম কন্টেইনার। তাহলে এই কন্টেইনারের ভেতরে আমাদের তথ্যগুলো জমা হবে, বা আমরা যে প্যারাগ্রাফ তৈরি করব বা লিস্ট তৈরি করবো সবকিছু আমরা এই জায়গায় জমা করব। তো এখন কাজ হচ্ছে আমাদের একটা ইভেন্ট তৈরি করতে হবে। বাটনে যখন আমরা ক্লিক করব, আমরা অন ক্লিকের মাধ্যমে এখানে একটা ফাংশন আমরা তৈরি করে নিব, যেটা হচ্ছে আমরা অ্যাড প্যারাগ্রাফ নামক একটা ফাংশন এখানে তৈরি করে নিব। অ্যাড প্যারাগ্রাফ। তো এই অ্যাড প্যারাগ্রাফটা আমরা এখানে তৈরি করে নিচ্ছি, ফাংশন অ্যাড প্যারাগ্রাফ, এবং এখানে আমরা অ্যাড প্যারাগ্রাফটা তৈরি করে নিলাম। এখানে ক্লিক করলে মূলত আমাদের এই যে অ্যাড প্যারাগ্রাফ, এই ফাংশনটি কল হয়ে যাবে। তো আমাদের প্রথম ধাপ হচ্ছে, এখানে প্রথম যে ধাপ সেটি হচ্ছে ফার্স্ট স্টেপ। তো এই জায়গায় আমরা পি ট্যাগ তৈরি করতে হবে। ক্রিয়েট পি ট্যাগ, আমরা একটা পি ট্যাগ তৈরি করব এই ধাপের মধ্যে। জাস্ট আমরা এখানে লিখে দিলাম কনস্ট্যান্ট, আমরা প্যারা নামক একটা ভেরিয়েবল নিলাম। এখানে ডকুমেন্ট থেকে আমরা ডট গেট এলিমেন্ট বাই ডকুমেন্ট থেকে আমরা যেটা করব, আমরা ক্রিয়েট এলিমেন্ট করব। প্রথমে আমরা ক্রিয়েট করে ফেলবো, আমরা ক্রিয়েট এলিমেন্ট, এটাকে আমরা কল দিলাম, এবং এর মধ্যে কি এলিমেন্টটা আমরা দিব সেই জিনিসটা আমাদের ট্যাগটা আমাদেরকে বলে দিতে হবে। আমরা দিচ্ছি পি, যেহেতু আমরা পি ট্যাগ ব্যবহার করবো, এই কারণে আমরা জাস্ট এখানে পি জিনিসটা আমরা এখানে বসিয়ে দিলাম। তার মানে সে কি করলো, একটা প্যারাগ্রাফ তৈরি করে দিবে, একটা পি ট্যাগ তৈরি করে দিবে। তো এই জিনিসটা যদি আমি এখন কনসোল লক করি, তাহলে কিন্তু আমরা একটা পি ট্যাগ দেখতে পাবো। আমরা প্যারাকে যদি কনসোল লক করি আর যদি দেখি, তাহলে এখানে যদি আমি ক্লিক করি, সাথে সাথে আমরা একটা পি ট্যাগ দেখতে পাচ্ছি। এই যে পি ট্যাগ, এই পি ট্যাগটা মূলত আমরা এখানে তৈরি করেছি, এই পি ট্যাগটা। ওকে, সো পি ট্যাগ তৈরি করেছি, ঠিক আছে, কিন্তু আমাদের পি ট্যাগটা কিন্তু যুক্ত করতে হবে, প্লাস আমাদের পি ট্যাগের মধ্যে তথ্য সংরক্ষণ করতে হবে, তথ্য দিতে হবে। তো এটা কেটে দিলাম। এই পি ট্যাগের মধ্যে আমরা কি করব, দ্বিতীয় ধাপে, সেকেন্ড স্টেপে, দ্বিতীয় ধাপে আমরা ডাটা অ্যাড করব। ডাটা অ্যাড ইন পি ট্যাগ। তো ডাটা অ্যাড করার জন্য আমরা অলরেডি জানি, আমরা প্যারা থেকে আমরা কি করব, ডট টেক্সট কন্টেন্ট আমরা যুক্ত করে দিব। এখানে আমরা কি করব, জাস্ট কিছু একটা লিখে দিলাম যে দিস ইজ জাভা স্ক্রিপ্ট। ওকে, এখন যদি আমরা এই প্যারাটাকে আবার যদি কনসোল লক করি, তাহলে কি পাচ্ছি সেই জিনিসটাও আমরা দেখে নিই। রিলোড করলাম, ক্লিক করলাম, এই যে পি এর মধ্যে আমরা কিন্তু ভেতরে এই যে টেক্সট মধ্যে দিস ইজ জাভাস্ক্রিপ্ট যে জিনিসটা আমরা লিখেছি চলে এলো। ওকে, এখন আমাদের তৃতীয় ধাপ,
তৃতীয় ধাপের মধ্যে আমাদের তো এই জায়গায় দেখাতে হবে, আর এটা জিনিসটা তো আমরা কনসোলে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কাজটি হয়ে গেছে। এখন চাচ্ছি আমরা ডমের মধ্যে জিনিসটা যুক্ত করব, অর্থাৎ এই কন্টেইনারের ভেতরে আমরা যুক্ত করব। তাহলে তৃতীয় ধাপ, এই জায়গায় আমরা ডমের মধ্যে যুক্ত করব। আমরা অ্যাড ডম, ওকে। ডমের মধ্যে যুক্ত করার জন্য আমাদের এই যে কন্টেইনার, এই কন্টেইনারটাকে অবশ্যই ধরে নিতে হবে। তো কনস্ট্যান্ট আমরা এই জায়গায় সরাসরি যুক্ত করতে পারি অথবা ভেরিয়েবলের মধ্যেও রাখতে পারি। আচ্ছা, আমরা সরাসরি করে দিই। আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে কি করব, আমরা অ্যাপেন্ড চাইল্ড দিয়ে দিব। অ্যাপেন্ড চাইল্ড, এই যে অ্যাপেন্ড চাইল্ড, এই অ্যাপেন্ড চাইল্ডের মধ্যে কাকে যুক্ত করে দিব, অর্থাৎ এই যে কন্টেইনার, এই কন্টেইনারের ভেতর যুক্ত হচ্ছে চাইল্ড আকারে যুক্ত হচ্ছে কি, এই যে অ্যাপেন্ড চাইল্ড। অ্যাপেন্ড চাইল্ডের মাধ্যমে মূলত আমরা চাইল্ড আকারে যুক্ত করে দিই। কি যুক্ত করব, এই যে প্যারাটাকে যুক্ত করব। তাহলে আমরা প্যারাটাকে এখানে পাস করে দিলাম। এখন যদি দেখি, আমরা রিলোড করলাম, এই যে দেখেন দিস ইজ জাভাস্ক্রিপ্ট চলে এলো। তাহলে জিনিসটা কিন্তু ইন্টারেক্টিভ ভাবে আসছে, দেখেন ক্লিকে চলে আসছে, এই যে চলতে আসছে। তাহলে এভাবে আমরা আমাদের তথ্য কিন্তু যুক্ত করতে পারি। তো এখন আপনি চাইলে লিস্ট তৈরি করতে পারেন, আপনি চাইলে একটা লিস্ট তৈরি করতে পারেন। চলেন আমরা একটা লিস্ট তৈরি করে ফেলি। এখান থেকে আমরা এগুলো কেটে দিলাম, আর এই জায়গায় আপাতত আমরা এগুলো কেটে দিলাম। ওকে, তো লিস্ট তৈরি করার জন্য আমাদের একটা ইনপুট দরকার। আমাদের এখানে একটা ইনপুট দরকার, আমরা জাস্ট বলে দিলাম ইনপুট। ইনপুটের মধ্যে টাইপ টেক্সট থাকুক, সমস্যা নেই। আইডি দিতে হবে আমাদেরকে। আইডির মধ্যে বলে দিলাম যে ইনপুট আইটেম, এটা অথবা আমরা বলতে পারি আইটেম ইনপুট। ওকে, এরপরে আমাদেরকে একটা প্লেস হোল্ডার আমরা বলে দিতে পারি অ্যাড ডাটা। ওকে, এবং আমরা তো এখানে ডাটাগুলো থাকবে, ঠিক আছে, কিন্তু একটা বাটন থাকতে হবে, যে বাটনে ক্লিক করলে আমাদের ডাটাগুলো আমরা ধরে নিব। বাটন যুক্ত করে নিচ্ছি। বাটনের মধ্যে জাস্ট এখানে বলে দিলাম অ্যাড আইটেম, আর এই জায়গায় একটা ইভেন্ট হবে যেটা হচ্ছে অন ক্লিক। এই অন ক্লিকের মধ্যে একটা ফাংশন আমরা যুক্ত করব অ্যাড আইটেম। তাহলে এই অ্যাড আইটেমটা আমাদেরকে এখানে তৈরি করে নিতে হবে। ফাংশন অ্যাড আইটেম। ওকে, যখন আমরা এই বাটনে ক্লিক করব তখন কি হবে, আমাদের এইখান থেকে তথ্যগুলো নিয়ে আমরা এখানে একটা কন্টেইনার থাকবে, এই কন্টেইনারের মধ্যে আমরা রাখবো। তো আমরা একটা ডিপ তৈরি করে নিলাম, এই ডিপের মধ্যে একটা ইউএল থাকবে। ওকে, এতটুকুই হচ্ছে কাজ। আর এই ইউএল এর মধ্যে একটা আইডি আমরা দিয়ে দিলাম, এটার নাম দিলাম আইটেম লিস্ট। ওকে, পারফেক্ট। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নিচের কাজে। অ্যাড আইটেমের মধ্যে প্রথমে আমাদেরকে এই অংশ ধরে নিতে হবে। আমাদের আইডি রয়েছে, এই আইডি আমরা এখান থেকে ধরে নিব। কনস্ট্যান্ট ইনপুট নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা বলে দিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আর আইডিটা কি, এটা হচ্ছে আমাদের এটা ভুল লিখছি, ইন আইটেম। আচ্ছা, এখানে আমরা লিখব আইটেম ইনপুট। ওকে, আইটেম ইনপুট। ওকে, পারফেক্ট। এরপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এলিমেন্ট ক্রিয়েট করা, যে জিনিসটা কিছুক্ষণ আগে আমরা করলাম। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এইভাবে আমাদেরকে করতে হবে, চিন্তা করতে হবে। প্রথমে আমি এটাকে ধরে নিলাম, তারপর আমি কি করব, আমরা এলিমেন্ট ক্রিয়েট করব। কার জন্য, এই যে ইউএল এর ভেতর যে এলআই হবে, ওই এলআইটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। তাহলে এলআই এর জন্য আমরা এখানে কনস্ট্যান্ট নিউ আইটেম, এখান থেকে আমরা বলবো যে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। এই ক্রিয়েট এলিমেন্টের মধ্যে আমাদের কি দিতে হবে, আমরা কি দিব, এলআই। এই জিনিসগুলো কিন্তু আপনাকে এখানে পাবেন, সাজেস্ট করবে। ওকে, এলআই ক্রিয়েট করে ফেললাম। নিউ আইটেমের মধ্যে এলআই কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের কাজ কি, ওই এলআই এর মধ্যে ডাটাগুলো আমাদের পুশ করে দিতে হবে। কোন ডাটা, এই যে ইনপুটের ডাটাগুলো। তাহলে এখানে আমাদের কাজ হবে নিউ আইটেম থেকে
ডট দিয়ে আমরা কি করব, টেক্সট কন্টেন্টের মধ্যে আমরা সেট করে দিব আমাদের ইনপুট থেকে, এই ইনপুট থেকে কি দিব, ভ্যালু। আমাদের ইনপুট থেকে কিন্তু ভ্যালু দিতে হবে, এখানে ডট দিয়ে আমরা ভ্যালু দিব। ওকে, ভ্যালু। এখন কেন আমি ভ্যালু দিলাম, কারণ আমার তো ট্যাক্সটাই প্রয়োজন, সম্পূর্ণ ইনপুটটা প্রয়োজন নেই। আমাদের ইনপুটের ভেতর যে ট্যাক্সগুলো আমরা এখানে লিখবো, এই যে এখানের ভেতর যে তথ্যগুলো লিখবো সেটাই প্রয়োজন, আমাদের সম্পূর্ণ ইনপুটটা কিন্তু প্রয়োজন নেই। তো শুধুমাত্র যদি আমি ইনপুটেই যদি আমি কনসোল করি, জিনিসটা আপনি বুঝতে পারবেন। আমি জাস্ট ইনপুটকে এখানে কনসোল করলাম। যদি আমি ইনপুট কনসোল করি, রিলোড করলাম, এখান থেকে আমি বলে দিলাম হ্যালো, অ্যাড আইটেমে দিলাম, দেখেন এর সম্পূর্ণ ইনপুটটাই চলে এলো। কিন্তু আমাদের ইনপুটটা তো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন ইনপুটের ভেতর যে ভ্যালুটা আছে সেটাই। ওটা যদি আমি অ্যাক্সেস করতে চাই, আমি এখান থেকে বলে দেব ইনপুট ডট ভ্যালু। তাহলে কি পাচ্ছি এখন দেখে নিই। রিলোড করলাম, হ্যালো, অ্যাড করলাম, এই যে হ্যালো, এই জিনিসটা আমাদের প্রয়োজন। ওকে, সেই জিনিসটা আমরা এখানে কি করেছি, নিউ আইটেমের মধ্যে নিউ আইটেমের মধ্যে টেক্সট কন্টেন্টের মধ্যে আমরা যুক্ত করে দিয়েছি। এখন আমাদের তৃতীয় ধাপ। তৃতীয় ধাপের মধ্যে কাজ কি, তৃতীয় ধাপ হচ্ছে আমাদের এই যে লিস্ট ইউএল, এই ইউএল এর মধ্যে অ্যাপেন্ড করে দেওয়া, চাইল্ড আকারে অ্যাপেন্ড করে দেওয়া। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা এটাকে আগে ধরে নিই। আইডিটা কি, আমাদের লিস্ট, আমাদের আইডিটা হচ্ছে আইটেম লিস্ট। এই আইটেম লিস্টের মধ্যে আমরা কি করব, অ্যাপেন্ড চাইল্ড করে দিব, অ্যাপেন্ড চাইল্ড। ওকে, এর মধ্যে কি অ্যাপেন্ড চাইল্ড হবে, আমাদের নিউ আইটেমটাই অ্যাপেন্ড চাইল্ড হবে। ওকে, এখন যদি দেখি, রিলোড করলাম, অ্যাড করলাম, এই যে হ্যালো, আমি এখানে যদি বলি 1 2 3 4 হয়ে গেল। এখানে যদি বলি 1000, সেটাও আমরা যুক্ত করতে পারবো। তারপর যদি বলি যে জ্যাস যুক্ত হয়, হ্যাঁ যুক্ত হয়ে গেল। এখানে যদি বলি সিএসএস, যুক্ত হয়ে গেল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে রয়ে গেছে, চাইলে আমরা সেটাও রিমুভ করে দিতে পারি। একদম সবার শেষে আমরা যে কাজটা করব, ইনপুট থেকে, আমাদের ইনপুট থেকে, অর্থাৎ ইনপুট তো আমরা উপরে আছে, এই যে ইনপুট, এই ইনপুটের ভ্যালুটা আমরা এমটি করে দিব। তাহলে ইনপুট ভ্যালু, এই ইনপুট ভ্যালুটাকে আমরা কি করব, এমটি করে দিব, জাস্ট এমটি করে দিলাম। এখন যদি দেখি, অ্যাড করলো, সাথে সাথে সে এমটি হয়ে গেল। আবার অ্যাড করার সাথে সাথে সেটা এমটি হয়ে গেল, অ্যাড করার সাথে সাথে সেটা এমটি হয়ে গেল। তো এটাই হচ্ছে মূলত আমাদের ক্রিয়েট এলিমেন্টের কাজ। তো মাথায় রাখবেন আমাদের এখানে যে বিষয়গুলো, আমাদের এই যে ক্রিয়েট এলিমেন্ট, এই ক্রিয়েট এলিমেন্টের মাধ্যমে কি করি আমরা, এলিমেন্টটা আমরা তৈরি করে নিই। ক্রিয়েট এলিমেন্টের মাধ্যমে আমরা এলিমেন্টটা আমরা তৈরি করে নিই। মূলত এই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে আমাদের ট্যাগ নেম। এরপর আমাদের এই জায়গায় যে কাজটা হচ্ছে, আমাদের এলিমেন্টের ভেতরে কি করতে হবে, টেক্সট দিতে হবে। তো এই জিনিসটা আমরা টেক্সট কন্টেন্টও ব্যবহার করতে পারি, বা আমরা যেটা আগে যেটা দেখেছি সেটা হচ্ছে ইনার এসটিএমএল দিতে পারি, হবে, কোনো সমস্যা নেই, হবে। আর সবার শেষে আমাদের অ্যাপেন্ড করে দিতে হবে রুটের মধ্যে, আমাদের রুটকে, এই রুট এর ভেতরেই তো আমরা এইভাবে লিখি। মূলত এই জিনিসটাই আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করছি, এই লিস্টটাই আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডাইনামিক ভাবে আসছে। তো আজকের ভিডিও হচ্ছে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।